আল্লাহ রসুল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল রে, এটা তো আমাদের দেশের জুতার পায়ের আওয়াজ, এই আওয়াজটা কোথায় থেকে আসে? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার দেশের হাবশী গোলাম বেলালের জুতার পায়ের আওয়াজ। আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেছে, এরা জিব্রাইল মাত্র এরা বেলালকে দুনিয়াতে দেখে আসছে, এত তাড়াতাড়ি বেলাল কি জান্নাতে ঢুকে গেছে নাকি? কয় হুজুর, বেলাল তো জান্নাতে আসে নাই। বেলালের প্রতি আল্লাহ এত খুশি, বেলাল যে রাস্তা দিয়ে জুতার পায়ে হাঁটে, হাঁটার আওয়াজটাকে আল্লাহ রেকর্ড করে জান্নাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী যখন মেরাজ করে দুনিয়াতে আসলেন, এখন সাহাবায়ে কেরাম দলে দলে রসুলের সাথে সাক্ষাৎ করতে যায়। আবু বকর যায়, রসুল নরমাল পজিশনে বসা। ওমর যায়, রসুল নরমাল পজিশনে বসা। সব সাহাবায়ে কেরাম কথা কয়, কিন্তু রসুলের মধ্যে পরিবর্তন নাই। বেলাল কাছে আসলে রসুল মুস্কি মুস্কি হাসে, আরে সুখে বেলালের দিকে তাকায়, আবার কেমন কেমন জানি বসে। বেলাল চিন্তা করে, কিরে, কত সাহাবী, আবু বকর গেল, রসুলে নরমাল পজিশনে কথা কইতেছেন, আমারে দেখলেই মুস্কি মুস্কি হাসে। আমাদের নবীর একটা সুন্দর স্বভাব ছিল, নবী কোনো সাহাবী থেকে ইবাদতের কথাটা রসুল নিজে বলতেন না, তার মুখ দিয়ে আনাইতেন। এটা রসুলের স্বভাব ছিল। গুরুত্বপূর্ণ কোনো কথা আমাদের মতো ওয়াজের মতো বলে দিতেন না, সাহাবীর থেকে বুঝাইতেন, বলাইতেন, হুজুর আপনি কি আমারে গুরুত্বপূর্ণ কিছু বলবেন নাকি? যেমন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, রসুল এবং মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একে ওটের পিঠে, রসুল আগে, মুয়াজ পেছনে। তো যাইতে 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 বুইয়ারাত বাজার পার হইছে, বুইয়ার দোকান পার হইছে। রসুল কয়, মুয়াজ। তো মুয়াজ কয়, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পেছনে আছি, কি কইবেন কোন? রসুল কিছু কয় না। যাইতে 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 অনেক দূরে চলে গেছে, সেখানে গিয়ে আবার ডাক দিছে, মুয়াজ। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেছনে আমি আছি, কি কইবেন কোন? রসুল কিছু কয় না। একদম হাইওয়ে যখন উঠে গেছে, তখন গিয়ে আবার ডাক দিছে, মুয়াজ। এখন মুয়াজ কয়, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি আপনি গুরুত্বপূর্ণ কিছু বলতে চান, হুজুর বলেন, আমি এটা নামিয়া মুখস্থ করে নিব, আবার এটা নামার সাথে সাথে লিখেও নিব, হুজুর কোন কথাটা বলবেন বলেন। এখন আল্লাহর রসুল কয়, মুয়াজ রে, জানো কি আল্লাহর উপরে বান্দার হক কি, আর বান্দার উপরে আল্লাহর হক কি? মুয়াজ কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল ভালো জানেন। আল্লাহর রসুল কয়, মুয়াজ রে, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে, বান্দা আল্লাহর ইবাদত করে জীবনটা কাটাই দিবে। ফাদখুলি ফি ইবাদি, বান্দা আল্লাহর ইবাদত করে জীবন কাটাই দিবে। আল্লাহর উপরে বান্দার হক হইছে, বান্দা যদি ইবাদত করে, আল্লাহ বান্দারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেওয়া। আল্লাহ কোরআন শরীফে কথাটারে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দারে তোর জীবনটা তুই ইবাদত দ্বারা সাজা, ওয়াদখুলি জান্নাতি, আর আমি আল্লাহ তোর জন্য জান্নাতটা সাজায় রেখে দিব। সুবহানাল্লাহ। কথাটা বেশি গুরুত্বপূর্ণ, এজন্য মুয়াজের মুখ দিয়ে বলাইছে, হুজুর বলেন, আমি এটা লেখাও রাখবো, আবার মুখস্থ করব। বেলাল যে বারবার আসে, বেলাল বুঝতে পারে যে রসুল আমার প্রতি হঠাৎ করে রাজি, হয়তোবা আমার কোনো একটা আমল দেখছে। তো বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া খালি একটাই চিন্তা করে, কি রসুল আমার প্রতি হঠাৎ করে এমন পরিবর্তন কেন? বাড়ি থেকে আসছে, আইসা সাহাবায়ে কেরামকে রসুল নিয়ে বসে আছেন, এক কোনায় বইছে। তা আমাদের নবীর মুজিজা ছিল, সাহাবী প্রশ্ন কোনটা করবেন এটা রসুল বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ কইতেন না? অনেক মানুষ দূর থেকে কিছু জিগাইতে আইতো, তো হুজুরের সৌন্দর্য এতটুকু ছিল। হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের নবীরে যদি কেউ দেখতো, হা বাহু, তার অন্তরের মধ্যে এমন একটা ভয় তৈরি হইতো, সে সব ভুলে যাইত রসুলকে দেখলে। আর কেউ যদি রসুলকে দেখে যাইতো আর তারে জিজ্ঞাইতো, তুমি যে এই ব্যক্তিটারে দেখছো, কেমন দেখছো? সে বলতো, লাম আরো কবলাহু ওয়ালা বাদাহু মিসলা, এত সুন্দর মানুষ আর জীবনে দেখি নাই। তো রসুলের সামনে গেলে অনেক মানুষ প্রশ্নই ভুলে যাইতো, নিজে কি প্রশ্ন করবো ভুলে যাইতো। তো রসুল বলতেন, কি ব্যাপার, কেন আসছো? হুজুর কের জন্য যে আইসি নিজে ভুলে গেছি। রসুল কইতেন, তুমি এই প্রশ্ন করার জন্য আসছিলা। সুবহানাল্লাহ। তো বেলাল আসছে, যে রসুল বুঝে ফেলছে, বাড়ি থেকে কল্পনা করে আসছে। রসুল ডাকলেন, বেলাল কাছে আসো। কাছে এসে বসছে, তুমি কি কিছু কইবা নাকি? কই, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনাকে পরিবর্তন দেখি, কত বড় বড় সাহাবীরা আপনার কাছে আসে, আর আপনি নরমাল পজিশনে থাকেন, আমারে দেখলি মুস্কি মুস্কি হাসেন, আরে আরে তাকান, হুজুর কারণ কি? আল্লাহর রাসূল ডেকে বলে, ইয়া বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমালতাহু ফিল ইসলাম ফাইন্নি সামিতু দাফানা লাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বেলাল রে, কোন দামি আমল করো, যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার জুতার পায়ের আওয়াজ পাইলাম?
আমলটা কি করো? বেলাল শরম পেয়ে গেছে, এতগুলি মানুষের সামনে কেমনে কইব? কই ইয়া রাসূলুল্লাহ, সবাই যেমন আমল করে আমি তো এমনই করি। কয় না, তুমি একটা অতিরিক্ত করো। বেলাল কই ইয়া রাসূলুল্লাহ, যখন আজান দিতে বের হয় তখন মনে মনে চিন্তা করি 2 মিনিট আগে আজান দিতে বের হমু, ওযু কইরা যাইয়া 2 মিনিটের 2 রাকাত নামাজ পড়ি। তারপরে আমি আজান দেই, যতবার আজান দিতে যাই ততবার মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর রাসূল কয়, বেলাল রে, মসজিদে ঢুকিয়াই যে তুমি 2 রাকাত নামাজ পড়ো, তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু নামাজ, আল্লাহ তোমার নামাজটার প্রতি এত খুশি, ওযু কইরা যে তুমি মসজিদের দিকে যাও আর তোমার জুতার পায়ের আওয়াজটা হয়, আল্লাহ খুশি হইয়া জান্নাতের মধ্যে রেকর্ড করে রেখে দিয়েছে। মুসলমানি নামাজটা ছাড়বে না। জোহরের নামাজের 10 মিনিট আগে ঢুকে গেছো, 2 রাকাত নামাজ পড়েও 4 রাকাত সুন্নাত পড়া যায়, যায়নি? আসর নামাজের 10 মিনিট আগে মসজিদে ঢুকে গেছেন, 2 রাকাত নামাজ পড়েও আরো 4 রাকাত পড়া যায়। এরকম ভাবে এশারের নামাজের সময় অনেক আগে ঢুকে গেছেন, আগে 2 রাকাত নামাজ পড়া তারপরে বাকি বসবো বা বাকি এরকম ভাবে সুন্নত পড়বো। এই 2 রাকাত নামাজটা অভ্যাস করেন, আল্লাহ দামি বানাই দিবেন। মরার সাথে সাথে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। কদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। নিতে পারবেন তো বাড়িতে ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ও মুসলমানি, নফল নামাজগুলি শুধু নফল নামাজের ভিতরেই নয়, আরেক জায়গার মধ্যে নফল আছে। 24 ঘন্টা তুমি আল্লাহরে স্মরণ রাখো। ও মুসলমান, দোকানদার যখন দোকানদারি করে, কাস্টমার নাই, তসবিহ সরা একটা কাছে রাখো, কাস্টমার নাই, কেউ নাই, মনে মনে তুমি আল্লাহর জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। মুসলমান, কিয়ামতের ময়দানে সব থেকে দামি ব্যক্তি ওই দোকানদার হইব যে দোকানদারে দোকানের ভিতরে বসে বসে আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের গভীর ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের জিকির করব। পারবেন তো ইনশাআল্লাহ? জিকিরের দ্বারা শয়তান দূর হয়ে যায়, আল্লাহর রহমত আসে এবং আমাদের মধ্যে যে গাফলত আছে গাফলত দূর হয়ে যাবে। আমার সুরের সাথে সুর মিলায়ে উচ্চ স্বরে জিকির করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, খুদে কা সির নেহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, খুদে হেতে গোফাশা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ये दौरा पौने बराहीम के तलाश में है, सनम खुदा है जहाँ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ अगर चबुतो है जमात किया सो तीनों में मुझे है हुकूम अदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सोनुआ बुइयार দোকান ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সভাপতি জনাব আমির হোসেন বুইয়া সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, পথহারা মানুষের প্রকৃত রাহবর, নবীর হাকিকি ওয়ারিস, প্রাণের স্পন্দন হযরত উলামায়ে কেরাম ও আমার প্রাণের প্রিয় তৌহিদি জনতা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এই আয়াতের মাথা হাতে অনেক গুরুত্বপূর্ণ কতগুলি আমলের কথা বলবো, ইনশাআল্লাহ বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, আমল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আসলে মাহফিল এটা একটা ইবাদত। নামাজ যেরকম ইবাদত, রোজা যেরকম ইবাদত, দিন শিখার জন্য কোনো একটা মজলিসের মধ্যে বসা এটাও একটা ইবাদত। শর্ত হচ্ছে আমরা এখান থেকে মন ভালো করে কিছু নেওয়ার নিয়তে বসা। কোনো ব্যক্তি যদি দিনই মজলিসের মধ্যে বসে আল্লাহকে খুশি করার জন্য এবং নিজের ইসলার জন্য কিছু নেওয়ার জন্য এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যায়, আল্লাহ বলছেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, একটা উহুদ পাহাড় যত বড়, এত বড় আপনার আমল নামায় সওয়াব দিয়ে আল্লাহ আপনাকে বাড়িতে পৌঁছায় দিবেন। সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস। অল্প কিছু মানুষ একসাথে বসে সেখানে মানুষকে দ্বীনের আলোচনা হয়েছে, আল্লাহর পথ মানুষকে দেখাইছে, সৎ কাজের আদেশ হয়েছে, অসৎ কাজের নিষেধ হয়েছে। এমন একটা মাহফিলের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আমলের নিয়ত নিয়ে বসবে, আল্লাহ বলছেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, একটা পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিয়া আল্লাহ আপনাকে বাড়িতে পৌঁছায় দিবেন। তাইলে ইনশাল্লাহ আজকের মাহফিল থেকে কিছু কিছু কথা বাড়ি পর্যন্ত নিবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, 10 বছরে 10টা ওয়াজের মধ্যে বসেন, 10টা ওয়াজ থেকে 10টা আমল যদি আপনি শরীরের মধ্যে ঢুকাইতে পারেন, আপনার শরীরটা ধন্য হয়ে যাইব। 10 বছরে আলোচনার ভিতর থেকে 10টা আমল যদি ঘরের ভিতরে ঢুকাইতে পারেন, আপনার ঘরটা ইসলামের ঘরের মতো চকমক করব, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য হয়েছে আমরা কত ওয়াজে বসি, কত আলোচনা শুনি, শুনে বাড়ি চলে যাই, একটা আমলও বাড়ি পর্যন্ত নেই না, ঠিক কিনা? কিছু একটা আমল হইলো, ছোট একটা আমল হইলো, প্রত্যেকটা বক্তার বাড়ি পর্যন্ত নিয়ে যাইবেন, বক্তাও ধন্য হইব, মাহফিলও ধন্য হইব, আপনারাও ধন্য হইবেন, ঠিক কিনা ইনশাল্লাহ? আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে আমি মানুষ এবং জিন জাতি শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাইলে মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য একমাত্র মানুষেরা আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে, আল্লাহকে ডাকবে, ঠিক কিনা? এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন কেন? এই দুনিয়াতে বসে মানুষেরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে সেজদা করবে। তাইলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, দুনিয়া সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। একটু গুরুত্ব দিয়ে শুনেন, প্রত্যেকটা জিনিসের সম্মান, ইজ্জত, মর্যাদা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত ওই জিনিসের উদ্দেশ্য ঠিক থাকে। কোনো জিনিসের উদ্দেশ্য নষ্ট হয়ে গেলে ওই জিনিসটার দামও থাকে না, সম্মানও থাকে না, কদরও থাকে না।
একজন ব্যক্তি একটা মোবাইল কিনছে 10,000 টাকা লাগায়া, উদ্দেশ্য হয়েছে দূরের মানুষের সাথে আমি মোবাইলটা দিয়ে কথা বলবো। এই তো মোবাইলটা যতদিন পর্যন্ত উদ্দেশ্য ঠিক ছিল, বারবার পকেটে দেখে না জানি চোরে নিয়ে যায়নি, বারবার এডারে নিচে মুছে রাখে, স্পট যাতে না লাগে, সুন্দর সুন্দর যাতে লাগে। কত ইজ্জত, কত সম্মান। উজু করতে গিয়ে পানির মধ্যে পড়ে গেছে, এমনভাবে নষ্ট হয়ে গেছে, এখন আর ঠিক হয় না। দোকানের নিয়ে গেছে, দোকানওয়ালা কয় ভাই এটা ঠিক হইতো না, আপনারা কোন তো এই মোবাইলের উদ্দেশ্য যখন নষ্ট হয়ে গেছে, এই মোবাইলটার আর 1 পয়সার দাম আছে? যতদিন পর্যন্ত এই মোবাইলের উদ্দেশ্য ঠিক ছিল ততদিন তার কদর ছিল, দাম ছিল, ইজ্জত ছিল। যখন উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে 1 পয়সার মূল্য নাই, ঠিক কিনা? গত বছর মাইকম্যানের থেকে মাইক আনছে 5,000 6,000 টাকা দিয়ে, এবার গিয়া কয় ভাই 1,000 টাকা বাড়াই দিব, আপনি সুন্দর করে মাইক ফিটিং করবেন। তো মাইকম্যান কয় দেখেন এত টাকা দরকার নাই, আমারে শুধু 500 টাকা দিয়েন, আমি গত বছরের থেকে এবার মাইকের হরেন আরও বেশি লাগাম, কিন্তু মাইকের উদ্দেশ্য যেটা দূরে আওয়াজ পৌঁছানো, আমার কিন্তু মাইকের আওয়াজ নাই। আপনারা কোন চাই 500 টাকা দেয় এই মাইক কেউ লাগাইবই না? যতদিন পর্যন্ত এটার উদ্দেশ্য ঠিক ছিল ততদিন 5,000 টাকা 10,000 টাকা দিয়েও এই মাইক নিয়ে গেছে। উদ্দেশ্য যখন নষ্ট হয়ে গেছে তখন এই মাইকের কাছে আর কেউ যাবে না। দেখেন উদ্দেশ্য ঠিক থাকলে জিনিসটার দামও ঠিক আছে। আপনাদের এই এলাকার মধ্যে দূরের কোনো একজন ব্যক্তি বিবাহ করছে, যখন শুনছে জামাই আসতেছে তখন বাড়িতে কয়েক প্রকারের মাছ, কয়েক প্রকারের গোশত, তারপরে বিভিন্ন শাক সবজি, কি জামাই আদর, ঠিক কিনা? উদ্দেশ্য হয়েছে তাদের বাড়িতে আমাদের মাইয়া আছে, তারে যদি আমরা সেবা করি সে মাইয়ার সেবা করব, এটা হয়েছে আসল উদ্দেশ্য। এজন্য জামাইরে জামাই আদর করিয়া এত কিছু খাওয়ায়। আপনারা বলেন একদিন পরে এই ব্যক্তিটা বাড়িতে গিয়ে ওই মাইয়াটারে তালাক দিয়ে দিচ্ছে। আগের দিন যে ব্যক্তিটারে জামাই আদরে কত কিছু রান্না করে খাওয়াইছে, পরের দিন যদি এই ব্যক্তিটা আয়ে তারে কি খাওয়াইব নাকি জোতা লয়ে বয়ে থাকবো? যতদিন এই ব্যক্তির মধ্যে উদ্দেশ্য ঠিক ছিল, যতদিন পর্যন্ত তার দ্বারা উদ্দেশ্য ঠিক ছিল ততদিন জামাই জামাইও ছিল, জামাইয়ের আদরও পাইছে, ইজ্জতও পাইছে, সম্মানও পাইছে, কদরও পাইছে। যখন তার উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে গা, তখন আর তার 1 পয়সার মূল্য নাই, বরঞ্চ আইলে জাটা লয়ে বয়ে থাকবো মানুষ। ও মুসলমান, দুনিয়া সৃষ্টির উদ্দেশ্য হয়েছে দুনিয়াতে মানুষেরা আল্লাহকে সেজদা করবে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হয়েছে দুনিয়াতে এসে মানুষেরা আল্লাহকে ডাকবে, আল্লাহর নাম নিবে। গোটা দুনিয়ায় যখন একজন মানুষও আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, গোটা দুনিয়ায় যখন একজন মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না, আল্লাহ বলছেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল, 7 আসমান 7 জমিনকে আল্লাহ হাতের মুঠোয় নিয়ে নেবেন। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একটা কাচের গ্লাসকে পাথরের উপরে নিক্ষেপ করলে যেরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ 7 আসমান 7 জমিনকে আছাড় মেরে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। এই পৃথিবীর দাম ততক্ষণ আছে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ালা আছে, আল্লাহকে সেজদা করনেওয়ালা আছে। ও মুসলমান, গোটা দুনিয়ায় যখন একজন মানুষও আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহ গোটা দুনিয়াকে কিয়ামত করে ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? তাইলে বোঝা গেছে এই পৃথিবীর দাম ততক্ষণ যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে আল্লাহর ইবাদত হয়। মানুষের মর্যাদা, মানুষের দাম আল্লাহর কাছে তখন যখন মানুষরা আল্লাহকে ইবাদত করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে চিনে। ও মুসলমান, বোঝা গেছে আমাদের ইজ্জত সম্মান সবকিছু আল্লাহকে চিনার মধ্যে, আল্লাহকে জানার মধ্যে, আল্লাহকে ডাকার মধ্যে। গোটা দুনিয়ার সব থেকে বড় বাদশাহ আল্লাহকে চিনে না। আল্লাহর কসম, তার মতো কপাল ভরা কেউ নাই। 2 দিনের দুনিয়া সে আনন্দ করলো, চিরকালের জাহান্নামে পড়ে থাকতে হবে। একজন দিনমজুর আল্লাহকে চিনে, আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, তার মতো মর্যাদাশালী কেউ নাই, ঠিক কিনা? কেমন মর্যাদাশালী? মুসলমান, যে ব্যক্তিটা সব থেকে দুর্বল দরজার ইমানদার, ছোট দরজার ইমানদার, তাকে আল্লাহ পাক যে জান্নাত দিবেন এই পৃথিবীর মতো 10টা পৃথিবী সমপরিমাণের, 10টা পৃথিবী সমপরিমাণের ইমান যার মধ্যে আছে, তার দাম কত বেশি একটু চিন্তা করেন। আমার কথা মনে বুঝেন নাই? যে ব্যক্তি সব থেকে ছোট দরজার ইমানদার, একজন ব্যক্তি মুসলমান হয়েছে, কালিমা পড়ছে, মরে গেছে গা, কোনো আমল নাই, তারে আল্লাহ যে জান্নাত দিবেন এই পৃথিবীর মতো 10টা পৃথিবী সমপরিমাণের।
ও মুসলমান, 10টা পৃথিবী সমপরিমাণের জান্নাতের জায়গা যেই ইমান দিয়া কিনা যায়, ওই ইমানের দাম কত একটু চিন্তা করেন। ওই ইমান আল্লাহ যাদের মধ্যে দিছে তাদের দাম কত। তাইলে বোঝা গেছে মুসলমান যারা আল্লাহরে চেনে তাদেরই দাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে এক ব্যক্তি, ইরান দেশের বাদশাহ, তখন ইরান পৃথিবীর সুপার পাওয়ার ছিল। ইরান পৃথিবীর সুপার পাওয়ার ছিল। তো ইরান দেশের বাদশার ছেলে ওমরের সাথে সাক্ষাৎ করতে আইছে। আইয়া কয়, ওমর দেখো, আমার দাদাও সুপার পাওয়ার পৃথিবীর ইরান দেশের বাদশাহ ছিল, আমার বাপু বাদশাহ, আমার বাপ মরে গেল, আমি বাদশাহ। বুঝাইতে চাইছে আমার খুব দাম, আমার খুব ইজ্জত। ওমর কয়, দেখো, তুমি যদি আল্লাহ চিনো, রসুল চিনো, আখেরাত চিনো, তাইলে তুমি আমার থেকেও বেশি দামি। আর যদি তুমি আল্লাহরই না চিনো, আমার বাড়িতে যে গাদাটা বান্দা, এই গাদা থেকে একটু বেশি তুমি ইজ্জতের না, সম্মানের না। ও মুসলমান, তাইলে বোঝা গেছে তোমার দ্বারা উদ্দেশ্য যদি ঠিক থাকে, এটা হইছে আসল কথা। উদ্দেশ্য ঠিক থাকলে তোমার দাম আছে। এই উদ্দেশ্য ঠিক রাখার জন্য আল্লাহ 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বর দুনিয়াতে পাঠাইছেন। সমস্ত নবীদের উদ্দেশ্য ছিল বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করাই দেওয়া, ঠিক কিনা? যত নবী দুনিয়াতে আগমন করেছেন, প্রত্যেক নবীর মিশন ছিল বান্দাকে ইবাদত শিক্ষা দেওয়া। যেহেতু আল্লাহ বান্দা সৃষ্টি করছেন ইবাদতের জন্য, আল্লাহ নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি বুদুল্লাহ। আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠাইছি, তিনি যাইয়া জাতিকে আল্লাহর ইবাদত শিক্ষা দিয়েছে। আমার জাতি ইবাদত হবে একমাত্র আল্লাহর। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি বুদুল্লাহ। আদ জাতির নিকটে হুদ আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, তিনিও যাইয়া মানুষকে এক আল্লাহর ইবাদত শিক্ষা দিয়েছে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। মাদিয়ান জাতির নিকটে শুআইব আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, তিনিও যাইয়া মানুষকে এক আল্লাহর ইবাদত শিক্ষা দিয়েছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সলিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। সামুদ জাতির নিকটে সলেহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, তিনিও যাইয়া মানুষকে এক আল্লাহর ইবাদত শিক্ষা দিয়েছেন। আল্লাহ এক আয়াতের মধ্যে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বরকে আগমনের বার্তা বলেছেন, আগমনের উদ্দেশ্য বলেছেন। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ। এ দুনিয়ায় যত নবী আগমন করেছেন, যত রাসূল আগমন করেছেন, সমস্ত রাসূলের উদ্দেশ্য ছিল বান্দাকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়া। এরে মানুষ, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে চিনো, আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, ইবাদত শিক্ষা দেওয়া। এজন্য মুসলমান, ইবাদত হইছে বড় জিনিস, ইবাদত হইছে আসল। তোমার ঘরের ভিতরের মানুষগুলি যদি ইবাদত করা শুরু করে দেয়, ঘরের মধ্যে আল্লাহ রহমত দিয়ে দিবেন, ঠিক কিনা? ইবাদত আসল, ইবাদত আসল। যত নবীরা আগমন করেছেন, সমস্ত নবীদের মিশনই ছিল বান্দাকে ইবাদত শিক্ষা দেওয়া, কিভাবে বান্দা আল্লাহকে কাছে পাইবে। এজন্য আমাদের ওলামায়ে দেওবন্দীদের আলোচনা থাকে নরম মুক্কা, মানুষকে আমল মুক্কা ওয়াজ করে, ঠিক কিনা? গরম মুক্কা না। গরম মুক্কা না কেন? আল্লাহ পাক তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন ফেরাউনের কাছে। আল্লাহ ওয়াজ শিক্ষা দিয়েছেন, হে মুসা, ফেরাউনের কাছে গিয়ে যে তুমি ওয়াজ করবা, কি ওয়াজ করবা? কওলান লাইয়িনা, নরম ভাষায়, নরম ভাষায়, সহজ সরল ভাষায়। এবং তোমার ফেরাউনের বাড়িতে থাকতে যেই জবানে কথা বলতা, ওই জবানে ফেরাউনে বুঝে এমন আলোচনা, সেখানে গিয়ে নরম ভাষায় আলোচনা করবা। তো আমাদের সমস্ত নবীদের মিশন ছিল বান্দাকে ইবাদত শিক্ষা দেওয়া। এজন্য আমরা ওয়াজের মধ্যে নরম ভাষা বেশি ব্যবহার করি, গরম ভাষা বেশি ব্যবহার করি না। তো উদ্দেশ্য কি? ইবাদত। ও মুসলমান, যত নামাজ, যত রাকাত নামাজ পড়েন আপনি, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, প্রত্যেক রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয় কিনা কোন? ও মুসলমান, একটু চিন্তা করো, একটা সূরাকে বারবার বারবার আমাদের মুখ দিয়ে আল্লাহ তিলাওয়াত করাচ্ছেন। যত রাকাত নামাজ পড়ি, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহাই পড়তে হয় কেন? তার পেছনে মূল কারণ হচ্ছে আল্লাহ এই সূরা ফাতিহার মধ্যে ইবাদতের কথাটা এত সুন্দরভাবে এনেছেন, অন্য কোথাও এত সুন্দরভাবে নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা শুধু তোমার ইবাদত করি। সুবহানাল্লাহ।
এখানের মধ্যে দেখেন কত সুন্দরভাবে আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু আমরা তোমার ইবাদত করি, আর কারো নয়। ও মুসলমান, আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটার অর্থ কি? ও মুসলমান, ইবাদতের উপযুক্ত কেউ নাই, একমাত্র আল্লাহ। এটা হইছে লা ইলাহার অর্থ। লা ইলাহা, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, ইল্লাল্লাহ, শুধু ইবাদতের উপযুক্ত আল্লাহ। তাইলে বোঝা গেছে এখানের মধ্যেও আল্লাহ ইবাদত বুঝাইছেন। আমাদের নবীকে আল্লাহ পাক তাআলা কোথাও রাসূল বলে ডাক দেন নাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমাদের নবীকে বলতেছেন আমি মেরাজ করাইছি আমার গোলামকে, যে গোলাম সব সময় আমার ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। বুঝা গেছে মুসলমান, আল্লাহ বান্দার ইবাদতটা বেশি পছন্দ করেন, ঠিক কিনা? ও মুসলমান, আয়াতের ভিতরে ঢুকতে গেলে বিশাল ব্যাখ্যা। আমি সংক্ষেপে আল্লাহকে কাছে পাওয়ার জন্য সব থেকে ছোট ছোট কয়েকটা ঔষধের কথা বলে যাব। মুসলমান, ঔষধগুলি ব্যবহার করবা পারবা কিনা? ছোট ছোট ঔষধ, 3টা ঔষধ আছে, যদি ব্যবহার করে মানুষ সহজে আল্লাহকে কাছে পায়। কয়টা ঔষধ? কয়টা ঔষধ মনে রাখতে পারবেন তো? ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে আছে 3টা মাত্র পদ্ধতি বান্দা অতি সহজে আল্লাহকে কাছে পায়, বান্দার সাথে আল্লাহর সাথে মুহাব্বত হয়ে যায়। প্রথম পদ্ধতি হইছে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, ইয়াবনা আদম, ও বনি আদম, তোমরা কি শুনোনি আমার কথা? আমি আল্লাহর কথা শোনো। আল্লাহ বলতেছে লাম ইয়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। বান্দা যখন নফল ইবাদত বেশি বেশি করতে থাকে, ফরজ পড়েছে, সুন্নাত পড়েছে, ওয়াজিব পড়েছে, তার মাঝখানে অতিরিক্ত কিছু নফল ইবাদত করেছে, ও মুসলমান, তোমার কাছে মনে হইতে পারে এটার মধ্যে না পড়লে কোনো গুনাহ নাই, পড়লে সওয়াব আছে, এতটুকু হইতে পারে। কিন্তু মনে রাখো, উম্মতে মুসলিমার শ্রেষ্ঠত্ব আল্লাহ নফল ইবাদতের মধ্যে রাখছে। কথাটা গুরুত্ব দিয়ে শুনিও। আল্লাহ বলছেন লাম ইয়াজাল আবদি, আমার বান্দা যখন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি, বেশি বেশি নফল নামাজ পড়ে, হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ বান্দাকে ভালোবেসে ফেলি। বান্দা নিজেও কইতে পারে না সুবহানাল্লাহ। কিল্লাই ভালোবাসা এত নফল ইবাদতের মধ্যে, তার একটা মেসাল দিলে আপনারা বুঝবেন। আমার কথা সবাই বুঝেন তো? খুব গুরুত্ব দিয়ে বুঝবেন কথাগুলি। নফল ইবাদতের মধ্যে আল্লাহ বান্দারে যে ভালোবাসেন, কেন? কারণ কি? আপনাদের বাড়ির পাশের এক জমিদার যখন ধানের জমির সময় হয়, 4জন 5জন বদুল্লা আনে কোথাও থেকে। তো বদুল্লা যেগুলি আসে দিন মজুর, তাদের মধ্য থেকে প্রত্যেকের 500 টাকা করে দিন দেয়। প্রত্যেকেই নেয়। একজন দিন মজুর আধা ঘন্টা আগে চলে আসে মালিকের বাড়িতে, যে আপনার আমার কোনো কাজ নাই, বাড়িতে কোনো কাজ আসেনি, থাকলে দেন, আমি করে দিই। সব বদুল্লা যখন কাজ করে উঠে গেছে, বাকি সামান্য কাজের সমাধান, বাকি সামান্য কাজের যে সমাধান, এই সমাধানটা এই ব্যক্তিটা করে আসে। একটু আগে চলে আসে, আবার একটু পরে যায়। কনসাই এই ব্যক্তিটা যখন সামান্য একটু আগে চলে আসে, আবার একটু পরে যায়, এখন মালিকও মনে মনে কয়, দেখ সবারই কিন্তু বেতন সমানই দিছে, এই ব্যক্তির কিন্তু বেতন বেশি না। এই ব্যক্তি যে একটু আগে আসে, একটু পরে যায়, মালিকের নজরে লাগছে, এ বেটাটা আসলে বালারে, একটু আগেও আসে, আবার পরেও যায়, নিজের কামের মতো করে। মালিকের বউ এ ব্যক্তির প্রশংসা করে, দেখো কত বদুল্লা দেখছি, এমন বদুল্লা তো দেখি না। এতে নিজের কামের মতো আগে আইয়া কাম করা শুরু করে দেয়, আবার সবাই কাজ করে চলে যায়, এই ব্যক্তি কাজ সমাধা করে যায়। এখন মালিকেও তারে পছন্দ করে, বউও তারে পছন্দ করে। এখন কোথাও যদি কাজের প্রয়োজন হয়, আগে এই বদুল্লার কাছে ফোন করে, এ ভাই আমার এখানে 3জন বদুল্লা লাগবে, তুমি সহ আরো 2জন তুমি নিয়ে আয়ো, এই ব্যক্তিরে আগে ফোন করে। অথচ মালিকে এই ব্যক্তিরে মনে মনে ভালোবাসে, বাসে কিনা? ও মুসলমান, মাসালা এমনই, ফরজ ইবাদত আল্লাহর ইবাদত, আল্লাহর এখানে আল্লাহর হক, সুন্নাত নবীর হক, ওয়াজিব আল্লাহর, আল্লাহ এবং নবীর হক। হক তো আদায় করলাই, হকের অতিরিক্ত কিছু কাজ তুমি করো, অতিরিক্ত কিছু নফল ইবাদত মুসলমান তুমি করো। এতে করে ফেরেশতারা কয় ব্যক্তিটা কত বালা, দেখ ফরজ নামাজও পড়ছে, সুন্নতও পড়ছে, আবার অতিরিক্ত কিছু কাজ করে গেছে। ও মুসলমান, মালিকে যেরকম এ ব্যক্তিকে মনে মনে ভালোবেসে ফেলে, এ বদুল্লাটা আসলে বালা। ও মুসলমান, তুমি যে আল্লাহর কাজ করতেছ, আল্লাহও তোমার দিকে ভালো নজর দিয়ে দেখেন। আল্লাহও মনে মনে কয়, আমার বান্দাটা কত বালা, দেখ ফরজ ইবাদত করছে, সুন্নত করে
করে ওয়াজিব করে আবার অতিরিক্ত কিছু করছে। আল্লাহ কয় আমি আমার বান্দাকে নফল ইবাদতের কারণে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। ও মুসলমান, কথা গুরুত্ব দিয়ে শুনবা। হাজারো মানুষ হাজারো কথা বলবে, কান দিও না, কথা গুরুত্ব দিয়ে শুনবা। যেটা বলে যাব তাফসীরের ভিতর থেকে বলে যাব, নফল ইবাদতে আমাদের ইজ্জত, আমাদের সম্মান। আগের জমানার মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, ১,৫০০ বছর বাঁচত, ১২০০ বছর বাঁচত, আমল নামা উঠবে একটা কাঠুরিতে বইরা, কান্দে করে আমল নামা নিয়ে উঠবে। আর উম্মতে মুহাম্মদী যখন কিয়ামতের ময়দানে উঠবে, পেছন দিক দিয়ে কয়েকটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবে। সুবহানাল্লাহ। পুরা ময়দানে মাহাশর সমস্ত নবীরা, সমস্ত নবীর উম্মত আশ্চর্য হয়ে যাবে গা। ১,৫০০ বছর বাঁচলাম, কোনো গুনাহ করি নাই, তারপরেও আমাদের সওয়াব এতটুকু। আর উম্মতে মুহাম্মদী মাত্র ৫০ বছর বাঁচছে, ৫০ বছরে এত সওয়াব কেমনে অর্জন করলো, কেমনে অর্জন করলো? ও মুসলমান, নফল ইবাদতের মধ্যে আল্লাহ পাক তাআলা আমাদের বড় শ্রেষ্ঠত্ব রাখছেন। যদিও তোমাদের কাছে মনে হয়, তিরমিজি শরীফ, মেশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলছেন, কোন উম্মত যদি মাগরিব নামাজ পড়ছে, মাগরিব নামাজ পড়া তারপরে সালাম ফিরাইয়া সুন্নত পড়া মাত্র ৬ রাকাত আওয়াবিন নামাজ পড়ছে। কয় রাকাত? ৬ রাকাত আওয়াবিন নামাজ পড়ছে। আল্লাহ এই ৬ রাকাতের ভিতরে একজন আগের জমানার মানুষ ১,০০০ বছর পর্যন্ত ইবাদত করলে, ১২০০ বছর পর্যন্ত ইবাদত করলে, নফল ইবাদত যতটুকু সওয়াব, আল্লাহ ৬ রাকাতের ভিতরে এর থেকে বেশি সওয়াব রেখেছে। মেশকাত শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লা বাদাল মাগরিবি ৬ রাকাতিন লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি সিনতাই আশারাতা সানা। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি মাগরিব নামাজ পড়িয়া ৬ রাকাত আওয়াবিন নামাজ পড়ে, আল্লাহ তার আমল নামায় ১২ বছরের নফল ইবাদতের সমান সওয়াব দিয়ে দেয়। ও মুসলমান, ইবাদতটা ছোট কিন্তু সওয়াব কত বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি মাগরিব নামাজের পরে আজকে ভাল লাগে মন, এরপরে বাড়িতেও কোনো কাজ নাই, চিন্তা করছে মসজিদে এশা পর্যন্ত কাটাই দিব, ২০ রাকাত নামাজ পড়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মাঝখানে পছন্দ মতো একটা বিল্ডিং বানায়া দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লা বাদাল মাগরিবি ২০ রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মাগরিব নামাজের পরে ২০ রাকাত নফল নামাজ পড়েছে, আল্লাহ তার আমল নামায় একটা জান্নাতের মাঝখানে বিল্ডিং তৈরি করে দেন। সুবহানাল্লাহ। নফল ইবাদত ছোট। ও মুসলমান, মেশকাত শরীফের হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিসে আছে, আবু দাউদ শরীফের হাদিসে আছে, ৩ হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আছে, কোন ব্যক্তি ফজর নামাজ পড়েছে, সূর্য উদিত হওয়ার পরে মাত্র ২ রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? এটাকে আমরা বলি ইশরাকের নামাজ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ সাথে সাথে একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করে দেয়। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। হাদিস শরীফে আসছে, কোন ব্যক্তি ফজর নামাজ পড়েছে, ফজর নামাজ পড়িয়া জিকির আজকারে লিপ্ত ছিল, যখন সূর্য উঠে গেছে মাত্র ২ রাকাত নফল নামাজ পড়েছে, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করে দেয়। ও মুসলমান, হাদিস শরীফে আছে, কোন ব্যক্তি সব সময় ফজর নামাজ পড়ে আর বাদ যায় না, ফজর নামাজ পড়া বাড়িতে না যাইয়া মসজিদের ভিতরেই ইশরাকের নামাজ পড়া তারপরে বাড়িতে যায়, আল্লাহ রাসূল ৩ বার করে শব্দটা বলছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, কবুল হজ কবুল উমরার, কবুল হজ কবুল উমরার, কবুল হজ কবুল উমরার সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুসলমান, নামাজগুলি ছোট। আল্লাহ কয়, বান্দা যখন নফল ইবাদত বেশি পড়তে থাকে, লাম ইয়াজাল আবদি, আল্লাহর কথা, হাদিস ন, এটা আল্লাহর কথা। আল্লাহর কথাকে আল্লাহ যেটা সরাসরি রসুলকে বলছেন, কথা বলছেন, এটার নাম হাদিসে কুদসি। জিব্রাইলের মাধ্যমে যেটা বলছেন, এটার নাম কোরআন। আমাদের নবী মুখ দিয়ে যেটা বলছেন, এটার নাম হাদিস।
হাদিসে কুদসি কি আল্লাহর ভাষা। আল্লাহ কয় লাম ইয়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি, বান্দা যখন নফল ইবাদত দ্বারা আমাকে কাছে পাইতে চায়, আল্লাহ কয় হাত্তা উহিব্বাহু, বান্দা জানেও না আমি আল্লাহ যে তারে ভালোবেসে ফেলছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে কোনো ব্যক্তি যদি ওই কাজে যাওয়ার আগে, চাকরিতে যাওয়ার আগে, তখন এটারে এরকম চাস্তের নামাজ কয়, নাস্তার নামাজ। নাস্তা খাইয়া কোথাও যাইবো, চাকরিতে যাইবো, উজু কইরা 4 রাকাত নামাজ পড়িয়া বার হইছে, আল্লাহ কয় হাদিসে কুদসির মধ্যে, ইয়াবনা আদম, হে বনি আদম, ইরকালি আরবাউ রাকাত, দিনের শুরুতে যদি তুমি 4 রাকাত নামাজ পড়িয়া বাইর হও, সারা দিন আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাবুগা। আমার মুসলমান ভাইয়েরা, একটা খুবই গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো, কেউ বলবেন না, পারবেন নি কোন? ও মুসলমান, আমরা যখন মসজিদের ভিতরে ঢুকি, এই হাদিস নিয়ে কারো একতেলাপ নাই। নফল নামাজ নিয়ে তো কারো কারো একতেলাপ থাকতে পারে যে সওয়াব নাই, সওয়াবের এরকম গুনাহ নাই, না পড়লে অসুবিধা কি। কিন্তু এই নামাজটা আহলে হাদিস বলেন তারাও পড়ে, এরকম ভাবে যারা জামাত ইসলাম করে তারাও পড়ে, আমরাও পড়ি। নামাজটার নাম হইছে মসজিদে উজু কইরা ঢুকলে 2 রাকাত নামাজ পড়া বসা, এটার নাম তাহিয়াতুল মসজিদ। শুনছেন নি কোনোদিন? ও মুসলমান, এটার এত দাম। হাদিস শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি মসজিদে ঢুকা বসার আগে 2 রাকাত নামাজ পড়া তারপরে বসে, এটা যদি অভ্যাস হয়, ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। মুসলমান, তাইলে নামাজটা দামি কিনা? দামি কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাল্লাল মান এরকম মান তাওয়াজ্জা ফাসানাল ওয়াজুআ সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনি মুকবিলান আলাইহিমা বিওয়াজহিহি ওয়া কলবিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। হাদিস শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি এরকম মসজিদে ঢুকলেই, মসজিদে ঢুকিয়া বসার আগে 2 রাকাত নামাজ পড়ে মসজিদের মধ্যে বসে, হাদিস শরীফে আসছে মরার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। হাদিস শরীফে আসছে মরার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। নামাজের নাম 2টা। উজু কইরা কেউ মসজিদের মধ্যে উজু করছে, কথা বুঝেন তো? মসজিদে উজু কইরা মসজিদে ঢুকছে, তখন গিয়া 2 রাকাত নামাজ পড়লে এটারে তাহিয়াতুল ওযু কয়। বাড়ি থেকে উজু করে ঢুকছেন, এখন শরীর শুকাই গেছে গা, এখন মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে এটার নাম তাহিয়াতুল মসজিদ। নামাজ একই, নাম 2টা, নামাজ একই। উজুর অঙ্গ প্রত্যঙ্গ ভিজা থাকলে এই অবস্থায় নামাজ পড়লে এটারে তাহিয়াতুল ওযু কয়, আর বাড়ি থেকে উজু করে 2 রাকাত নামাজ পড়লে তাহিয়াতুল মসজিদ কয়। নামাজের জন্য নিয়তের প্রয়োজন নাই, আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি মসজিদে আসছি, এজন্য 2 রাকাত নামাজ এক্সট্রা পড়তেছি। হাদিস শরীফে আছে আপনি মরার সাথে সাথে আল্লাহ আপনার উপরে জান্নাত ওয়াজিব করে দিবেন। ও মুসলমান, আমাদের নবী যখন মেরাজ গমন করলেন, মেরাজের রজনীতে রহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে গমন করলেন। জান্নাতের ভিতরে যাইয়া জিবরাইল আমিন কয়, হুজুর ওই চাঁদের মতো দেখা যায়, এটা আবু বকরের জান্নাত। ওইখানে যে একটা দেখা যায় এটা ওমরের জান্নাত, ওই যে আরেকটা দেখা যায় এটা হইছে আলীর জান্নাত। রসুলকে জান্নাত দেখায়, আর রসুল যে জায়গায় দাঁড়ায় আছে এমন মনে হচ্ছে পাশ দিয়ে কে যেন হাঁটাহাঁটি করতেছে। আমাদের দেশে না এখন স্যান্ডেল হয়েছে, আওয়াজ কম হয়। আগের দিনে তো খরম ছিল, একদিক দিয়ে কুটি ছিল। আপনারা খরম দেখছেন কিনা? মুরব্বীরা দেখছেন, আমার নানার কাছে ছিল, দেখছিলাম। আমার নানা বড় কারি ছিলেন, তো নানার কাছে খরম ছিল, কাঠ দিয়ে বানানো, একদিক দিয়ে একটা খুঁটি, এটা পড়তো। তো এটার মধ্যে জোরে জোরে আওয়াজ হইতো। আমাদের নবী দেখলেন যে আওয়াজটা হইতেছে, মানুষ নাই। অনেকক্ষণ চারদিকে খেয়াল করলেন, কিন্তু এটা জুতার পায়ের আওয়াজ নিশ্চিত, কিন্তু মানুষ নাই। আল্লাহ রসুল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল রে, এটা তো আমাদের দেশের জুতার পায়ের আওয়াজ, এই আওয়াজটা কোথায় থেকে আসে? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার দেশের হাবশী গোলাম বেলালের জুতার পায়ের আওয়াজ। আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেছে, এরা জিব্রাইল মাত্র বেলালকে দুনিয়াতে দেখে আসছে, এত তাড়াতাড়ি বেলাল কি জান্নাতে ঢুকে গেছে নাকি? কয় হুজুর, বেলাল তো জান্নাতে আসে নাই। বেলালের প্রতি আল্লাহ এত খুশি, বেলাল যে রাস্তা দিয়ে জুতার পায়ে হাঁটে, হাঁটার আওয়াজটাকে আল্লাহ রেকর্ড করে জান্নাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমাদের নবী যখন মেরাজ করে দুনিয়াতে আসলেন, এখন সাহাবায়ে কেরাম দলে দলে রসুলের সাথে সাক্ষাৎ করতে যায়। আবু বকর যায়, রসুল নরমাল পজিশনে বসা। ওমর যায়, রসুল নরমাল পজিশনে বসা। সব সাহাবায়ে কেরাম কথা কয়, কিন্তু রসুলের মধ্যে পরিবর্তন নাই। বেলাল কাছে আসলে রসুল মুস্কি মুস্কি হাসে, আরে সুখে বেলালের দিকে তাকায়, আবার কেমন কেমন জানি বসে। বেলাল চিন্তা করে, কিরে কত সাহাবী, আবু বকর গেল, রসুলে নরমাল পজিশনে কথা কইতেছেন, আমারে দেখলেই মুস্কি মুস্কি হাসে। আমাদের নবীর একটা সুন্দর স্বভাব ছিল, নবী কোনো সাহাবী থেকে ইবাদতের কথাটা রসুল নিজে বলতেন না, তার মুখ দিয়ে আনাইতেন। এটা রসুলের স্বভাব ছিল। গুরুত্বপূর্ণ কোনো কথা আমাদের মতো ওয়াজের মতো বলে দিতেন না, সাহাবীর থেকে বুঝাইতেন, বলাইতেন, হুজুর আপনি কি আমারে গুরুত্বপূর্ণ কিছু বলবেন নাকি? যেমন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, রসুল এবং মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একে ওটের পিঠে, রসুল আগে, মুয়াজ পেছনে। তো যাইতে 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 বুইয়ারাত বাজার পার হইছে, বুইয়ার দোকান পার হইছে। রসুল কয় মুয়াজ, তো মুয়াজ কয় ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পেছনে আছি, কি কইবেন কোন? রসুল কিছু কয় না। যাইতে 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 অনেক দূরে চলে গেছে, সেখানে গিয়ে আবার ডাক দিছে, মুয়াজ, কয় ইয়া রাসূলুল্লাহ আপনার পেছনে আমি আছি, কি কইবেন কোন? রসুল কিছু কয় না। একদম হাইওয়ে যখন উঠে গেছে, তখন গিয়ে আবার ডাক দিছে, মুয়াজ। এখন মুয়াজ কয় ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারছি আপনি গুরুত্বপূর্ণ কিছু বলতে চান, হুজুর বলেন, আমি এটা নামিয়া মুখস্থ করে নিব, আবার এটা নামার সাথে সাথে লিখেও নিব, হুজুর কোন কথাটা বলবেন বলেন। এখন আল্লাহর রসুল কয়, মুয়াজ রে, জানো কি আল্লাহর উপরে বান্দার হক কি, আর বান্দার উপরে আল্লাহর হক কি? মুয়াজ কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রসুল ভালো জানেন। আল্লাহর রসুল কয়, মুয়াজ রে, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করে জীবনটা কাটাই দিবে, ফাদখুলি ফি ইবাদি, বান্দা আল্লাহর ইবাদত করে জীবন কাটাই দিবে। আল্লাহর উপরে বান্দার হক হইছে, বান্দা যদি ইবাদত করে আল্লাহ বান্দারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেওয়া। আল্লাহ কোরআন শরীফে কথাটারে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দারে তোর জীবনটা তুই ইবাদত দ্বারা সাজা, ওয়াদখুলি জান্নাতি, আর আমি আল্লাহ তোর জন্য জান্নাতটা সাজায় রেখে দিব। সুবহানাল্লাহ। কথাটা বেশি গুরুত্বপূর্ণ, এজন্য মুয়াজের মুখ দিয়ে বলাইছে, হুজুর বলেন, আমি এটা লেখাও রাখবো, আবার মুখস্থ করব। বেলাল যে বারবার আসে, বেলাল বুঝতে পারে যে রসুল আমার প্রতি হঠাৎ করে রাজি, হয়তোবা আমার কোনো একটা আমল দেখছে। তো বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া খালি একটাই চিন্তা করে, কি রসুল আমার প্রতি হঠাৎ করে এমন পরিবর্তন কেন? বাড়ি থেকে আসছে, আইসা সাহাবায়ে কেরামকে রসুল নিয়ে বসে আছেন, এক কোনায় বইছে। তা আমাদের নবীর মুজিজা ছিল, সাহাবী প্রশ্ন কোনটা করবেন এটা রসুল বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ কইতেন না? অনেক মানুষ দূর থেকে কিছু জিগাইতাইতো, তো হুজুরের সৌন্দর্য এতটুকু ছিল। হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের নবীরে যদি কেউ দেখতো, হা বাহু, তার অন্তরের মধ্যে এমন একটা ভয় তৈরি হইতো, সে সব ভুলে যাইতো রসুলকে দেখলে। আর কেউ যদি রসুলকে দেখে যাইতো আর তারে জিজ্ঞাইতো, তুমি যে এই ব্যক্তিটারে দেখছো কেমন দেখছো, সে বলতো, লাম আরো কবলাহু ওয়ালা বাদাহু মিসলা, এত সুন্দর মানুষ আর জীবনে দেখি নাই। তো রসুলের সামনে গেলে অনেক মানুষ প্রশ্নই ভুলে যাইতো, নিজে কি প্রশ্ন করবো ভুলে যাইতো। তো রসুল বলতেন, কি ব্যাপার, কেন আসছো? হুজুর কের জন্য যে আইসি নিজে ভুলে গেছি। রসুল কইতেন, তুমি এই প্রশ্ন করার জন্য আসছিলা। সুবহানাল্লাহ। তো বেলাল আসছে, যে রসুল বুঝে ফেলছে, বাড়ি থেকে কল্পনা করে আসছে। রসুল ডাকলেন, বেলাল কাছে আসো। কাছে এসে বসছে, তুমি কি কিছু কইবা নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনাকে পরিবর্তন দেখি, কত বড় বড় সাহাবীরা আপনার কাছে আসে, আর আপনি নরমাল পজিশনে থাকেন, আমারে দেখলি মুস্কি মুস্কি হাসেন, আরে আরে তাকান, হুজুর কারণ কি? আল্লাহর রাসূল ডেকে বলে, ইয়া বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমালতাহু ফিল ইসলাম ফাইন্নি সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বেলাল রে, কোন দামি আমল করো যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার জুতার পায়ের আওয়াজ পাইলাম, আমলটা কি করো? বেলাল শরম পেয়ে গেছে, এতগুলি মানুষের সামনে কেমনে কইব? কই ইয়া রাসূলুল্লাহ, সবাই যেমন আমল করে আমি তো এমনই করি। কয় না, তুমি একটা অতিরিক্ত করো। বেলাল কই ইয়া রাসূলুল্লাহ, যখন আজান দিতে বের হয় তখন মনে মনে চিন্তা করি 2 মিনিট আগে আজান দিতে বের হমু, ওযু কইরা যাইয়া 2 মিনিটের 2 রাকাত নামাজ পড়ি, তারপরে আমি আজান দেই, যতবার আজান দিতে যাই ততবার মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর রাসূল কয়, বেলাল রে, মসজিদে ঢুকিয়াই যে তুমি 2 রাকাত নামাজ পড়ো, তাহিয়াতুল মসজিদ
জিব্বা তাহিয়াতুল ওযু নামাজ। আল্লাহ তোমার নামাজটার প্রতি এত খুশি, উযু করে যে তুমি মসজিদের দিকে যাও আর তোমার জুতার পায়ের আওয়াজটা হয়, আল্লাহ খুশি হইয়া জান্নাতের মধ্যে রেকর্ড করে রেখে দিয়েছে। মুসলমানি নামাজটা ছাড়বে না। জোহরের নামাজের 10 মিনিট আগে ঢুকে গেছো, 2 রাকাত নামাজ পড়েও 4 রাকাত সুন্নাত পড়া যায়, যায়নি? আসর নামাজের 10 মিনিট আগে মসজিদে ঢুকে গেছেন, 2 রাকাত নামাজ পড়েও আরো 4 রাকাত পড়া যায়। এরকম ভাবে এশারের নামাজের সময় অনেক আগে ঢুকে গেছেন, আগে 2 রাকাত নামাজ পড়া তারপরে বাকি বসবো বা বাকি এরকম ভাবে সুন্নত পড়বো। এই 2 রাকাত নামাজটা অভ্যাস করেন, আল্লাহ দামি বানাই দিবেন। মরার সাথে সাথে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। কদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। নিতে পারবেন তো বাড়িতে ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ও মুসলমানের নফল নামাজগুলি শুধু নফল নামাজের ভিতরেই নয়, আরেক জায়গার মধ্যে নফল আছে। 24 ঘন্টা তুমি আল্লাহরে স্মরণ রাখো। ও মুসলমান, দোকানদার যখন দোকানদারি করে কাস্টমার নাই, তসবিহ সরা একটা কাছে রাখো, কাস্টমার নাই, কেউ নাই, মনে মনে তুমি আল্লাহর জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। মুসলমান, কিয়ামতের ময়দানে সব থেকে দামি ব্যক্তি ওই দোকানদার হইব যে দোকানদারে দোকানের ভিতরে বসে বসে আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ। আশ্চর্য হবেন আপনারা, কষ্ট তো হয় না আপনাদের? শীতের রাত হইলেও আশ্চর্য হইবেন। দুনিয়াতে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। কয় শ্রেণীর? বড় আলেম, আল্লাহ কোথাও বলেন না আমি ভালোবাসি। বড় পিসাব, কোথাও বলেন না আমি ভালোবাসি। বড় শাইখুল হাদিস, কোথাও বলেন না আমি ভালোবাসি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে ভালোবাসে। এক শ্রেণীর ব্যক্তি হইছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আয়াতটার দিকে তাকান, রিজালুন, এমন ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তার এত বড় ব্যবসা বাণিজ্য, এত বড় দোকান, তারপরেও তাকে আল্লাহ থেকে বুলাইয়া রাখতে পারে না। সে ব্যক্তিটা সব সময় আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহকে স্মরণ রাখে। এমন ব্যবসায়ীকে আল্লাহ অধিক ভালোবাসেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হইব, আধা মাইল উপরে সূর্য চলে আসবে, মানুষেরা পাগলের মতো হয়ে যাইব। মুসলমান, দুনিয়ার আগুনে তো মাটির এরকম ইট বানাই দেয়, তামা বানাইতে পারে না, কিন্তু সূর্যের আগুনে মাটিকে তামা বানাই দিবে, মানুষ মরতেও পারবে না, ভয়ানক এক সুরত ধারণ করবে। ওই সময়ের মধ্যে আল্লাহ ডাক দিবেন আল্লাহর মুখে, ফায়ুনাদি মুনাদিন, আওয়াজ করনেওয়ালা আওয়াজ করবে, ফায়ুনাদি মুনাদিন আইনাল্লাযী রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আওয়াজ করনেওয়ালা আওয়াজ করবে। ওই সমস্ত ব্যক্তিরা কারারে দুনিয়ার মধ্যে এত বড় দোকানের মালিক ছিল, ব্যাংক ব্যালেন্সের মালিক ছিল, তারা এক মুহূর্ত আল্লাহকে ভুলে নাই। কারা আছো হাত তোলো। অল্প সংখ্যক ব্যবসায়ী হাত উত্তোলন করবে। ফায়াদখুলুনাল জান্নাতা বিগৈরি হিসাব, আল্লাহ ওই ব্যবসায়ীদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। আপনার দোকানে বসে বসে আল্লাহর নাম নিবেন। জোহর নামাজ পড়ে দোকানে গেছেন, দেখেন কাস্টমার নাই, সব সময় এক পাশে দোকানের ছোট একটা কোরআন শরীফ রাখবেন। কাস্টমার নাই, উযু আছে, 2 আয়াত 4 আয়াত 5 আয়াত যতটুকু সম্ভব হয় কোরআন শরীফ তিলাওয়াত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, কৃষকরা যে কৃষি কাজ করে, কোরআনের একটা মূলনীতি আছে। শুধু আমরা ওয়াজ শুনি, কোনোদিন নেই না। মুসলমান, আজকে নাও, আজকের আলোচনা থেকে কিছু নাও। ব্যবসায়ীদেরকে আল্লাহ তো কোরআন শরীফে বলছেন আল্লাহকে বলিও না। ও মুসলমান, একজন কৃষক জমিনে কৃষি কাজ করতে গেছে, আল্লাহ তার ব্যাপারে কি বলছে জানা দরকার আসেনি? আসেনি? আল্লাহ কোথায় বলছেন? সূরা জুমার মধ্যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। এরে কৃষক, যখন তুমি নামাজ পড়ে বা হালাল রুজি রোজগারের জন্য কৃষি কাজ করতে বের হইছো, তখন তোমার হাত চলবে কাজের মধ্যে, মুখ চলবে আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ। আয়াতটার আবার ব্যাখ্যা, আয়াতটার আবার অর্থ করে দেই। আপনারা দেখেন সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলছেন, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ করে ফজর নামাজ শেষ করছো আর জমিনের দিকে যাইবা, জমিনে কৃষি কাজ করবা আল্লাহর দেয়া রিজিক অন্বেষণের জন্য। ওয়াজকুরুল্লাহা কাসীরা, কাজ করতে করতে কিন্তু বেশি বেশি আল্লাহর জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, জমিনে চাষাবাদ করে দুনিয়া অর্জন করবা তুমি, আর জিকিরের কারণে আখিরাতে কামিয়াব আমি আল্লাহ দান করে দিব। ও
মুসলমান দেখছেন, এ হচ্ছে আয়াত। সেখানে গিয়েও তুমি আল্লাহরে ভুলে যাও না। এগুলি নফল এবাদত। সারাদিন আল্লাহকে স্মরণ রাখা, এটাও নফল এবাদত। ব্যবসার মধ্যে সারাদিন এরকম আল্লাহর স্মরণ রাখা, কোরআন শরীফ তিলাওয়াত করা, এটাও নফল এবাদত। নফল এবাদতের দ্বারা আল্লাহ বান্দাকে দামি বানায় দেয়। মুসলমান, দ্বিতীয় নম্বরের আল্লাহ বান্দাকে আল্লাহ সব থেকে কাছে নিয়ে নেন, বান্দার কাছে সব থেকে বেশি আসেন। দ্বিতীয় নম্বর হইছে বান্দা যখন গভীর রাত্রে ফজরের নামাজের আগে 1টা বাজের পর থেকে 12টার পর থেকে নিয়ে একদম ফজরের আজান পর্যন্ত সময়টার মধ্যে গোপনে বন্ধুর সাথে বন্ধুর আলোচনা করার সময় তাহাজ্জুদের নামাজ কয়। সমস্ত মানুষেরা ঘুমন্ত, এরকম সমস্ত পশু পাখি ঘুমন্ত, কেউ জানে না, তোমার স্ত্রীও জানে না, তোমার ছেলে মেয়েরাও জানে না। আস্তে করে তুমি উজু কইরা গামছাটা বিছাইয়া অথবা শার্ট বিছাইয়া অথবা ঘরে মুসল্লা থাকলে মুসল্লাটা বিছাইয়া নামাজে দাঁড়াই গেছো। ও মুসলমান, এমন অবস্থায় নামাজে দাঁড়াইছো যে তোমার মন আল্লাহর সাথে আর তোমার সাথে বাইরের কোনো কারোর সাথে নাই। কারণ দুনিয়াতে তুমি ফজর নামাজ পড়তে গেছো, তোমার ডান দিকে একজন বাম দিকে একজন, তোমার অন্তরের মধ্যে কথা আসতে পারে যে মানুষেরা আমাকে নামাজ পড়তে গেছে দেখছি নামাজি বলবে। ও মুসলমান, যত নামাজ পড়া ইবাদত করো, মানুষ দেখার আশঙ্কা আছে। তাহাজ্জুদ নামাজে যখন একা একা কেউ দেখে না তুমি নামাজ পড়তেছো, তখন আর মানুষ দেখার আশঙ্কা নাই, ঠিক কিনা? বান্দা যখন খালেস আল্লাহকে খুশি করার জন্য বান্দা সেজদাতে যায়, আল্লাহ রাসূল বলতেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদাতে যায়, বান্দার এত নিকটে চলে আসে, বান্দার নিকটে আর আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন থাকে না। সুবহানাল্লাহ। হাদিসের ইবাদতটা দেখেন, সময় সংক্ষেপের জন্য তাড়াতাড়ি করতেছি। ইবাদতটা দেখেন, হুজুর আমার এখানে যে বসা আমার নিকটে কিনা? নিকটে না। এটারে আরবিতে কয় করিব। এটারে আরবিতে কি কয়? সভাপতি সাহেব, আমার নিকটে তো আরবিতে করিব কয়। আমার শরীরে পাঞ্জাবির ভিতরে একটা গেঞ্জি আছে না? গেঞ্জিটা আমার শরীরের সাথে লাগানো, এই গেঞ্জিটারে আমার আকরব কয়, সব থেকে করিব। এর থেকে করিব আর কিছু হইতারে না, ঠিক কিনা? এটারে আকরব কয়, সভাপতি সাহেবের করিব কয়, আর আমার গেঞ্জিটা যে এটারে আকরব কয়। বুঝতে পারছেন তো? হাদিস শরীফের মধ্যে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সেজদাতে যায় তখন আল্লাহ করিব হন না আকরব হন। তোমার যে শরীরে গেঞ্জি আছে, গেঞ্জির থেকে আরো নিকটে হন। সুবহানাল্লাহ। তোমার শরীরের মধ্যে যে গেঞ্জি আছে, এই গেঞ্জি থেকে আরো নিকটে হয়ে যান আল্লাহ পাক তাআলা। তো সেজদার মধ্যে যখন যায় বান্দা, তখন বান্দার সব থেকে নিকটে আল্লাহ চলে আসেন। ও মুসলমান, একজন ব্যক্তি যখন আল্লাহকে সেজদা করে, আল্লাহকে খুশি করার জন্য যখন সেজদাতে যায়, শয়তান কানতে কানতে অপর দিক ফিরে থাকে আর বলতে থাকে, আরে একটা মাত্র সেজদা অমান্য করলাম, আমার জন্য জাহান্নাম লেখা হইছে, আর বনি আদম সেজদা কইরা কইরা জান্নাতে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মানুষ যখন সেজদা করে, ইযা করা ইবনু আদম আস-সাজদা ফাসাজাদা ইতাজালা শাইতান ইয়াবকি ইয়াকুলু ইয়া ওয়াইলাতি উমির ইবনু আদম বিস-সুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ ওয়া আলাইহিস সুজুদ ফাসাইতু ওয়ালিয়ান নার। শয়তান যখন দেখে একজন মানুষ সেজদাতে গেছে, তখন সে অপর দিক ফিরা কাঁদতে থাকে আর বলতে থাকে, আহারে কত গুনাহ করাইলাম তারে জাহান্নামে নেওয়ার জন্য, আর এই ব্যক্তি সেজদা করে করে আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। এজন্য মুসলমান, আল্লাহর নিকটে হওয়ার সব থেকে বড় পথ সেজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? রাসূল শুধু নিকটে বলেন নাই, আকরাবু মা ইয়াকুনুল আবদু। আকরব মানে এর থেকে নিকটে তোমার কিছু হইতে পারে না। আল্লাহ কোরআন শরীফের আয়াতের মধ্যে বলছেন, বান্দা যখন তুমি সেজদাতে যাও, তোমার শাহরগেরও আমি আরো নিকটে চলে যাই। এজন্য উলামায়ে কেরাম বলছে, আমাদের রাসূল মেরাজ করতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, আর উম্মতের মেরাজ হইছে সেজদার মধ্যে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, বেশি বেশি সেজদা করবা। আমাদের নবী দুনিয়াতে আগমন করেছেন, আম্মা জান আমিনা কয়, আমি জ্ঞান হারা ছিলাম, চোখ খুলে দেখি রহমাতুল লিল আলামিন দুনিয়ায় চলে আসছেন। আর রহমাতুল লিল আলামিন দেখলাম ছোট রহমাতুল লিল আলামিন একদারে সেজদায় পড়ে আছেন। সুবহানাল্লাহ।
ও মুসলমান, রসুল যখন ইন্তেকাল করবেন, মানুষ তো সব থেকে দামি কথাটা শেষে বলে। সাহাবায়ে কেরাম খাতা কলম লয়ে চারদিকে বসে রয়েছে, রসুলের শেষ কথা কি এটা লিখে রাখবে? ও মুসলমান, সাহাবায়ে কেরাম সব খাতা কলম লিয়ে চারদিক বসে রয়েছে, রসুলের শেষ কথাটা লিখবে। আল্লাহর রসুল শেষ কথা বলতেছেন, আসসালাত 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 আসসালাত, আমার উম্মত রে নামাজ, আমার উম্মত রে নামাজ। বুঝাই গেছেন রসুল দুনিয়াতে এসেই সেজদা করলেন, শেষ কথাটাও নামাজের কথা বললেন, বুঝাইলেন সেজদা থেকে বড় কোনো ইবাদত আর হইতে পারে না। এজন্য মুসলমান, আল্লাহকে বেশি বেশি সেজদা করবা, বেশি বেশি। তিনজন ইমাম তারা বলে লম্বা কেরাত লইলে নামাজের মধ্যে এটা আল্লাহ বেশি খুশি হয় নফল নামাজের মধ্যে। ইমামে আজম আবু হানিফা কয় না, ছোট কেরাত বেশি সেজদা, এটা আল্লাহ বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। কোন সেজদার মাধ্যমে আল্লাহ নিকটে চলে আসেন। তৃতীয় নম্বরের বান্দা অতি সহজে আল্লাহকে কাছে পায় বান্দা যখন কোরআন শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। কোন ও মুসলমান, আল্লাহর যত নিয়ামত, সব নিয়ামতের মাঝখানে একটা পার্টিশন আছে। আমরা দিন পাইছি রসুল থেকে, সাহাবায়ে কেরাম দিন পাইছে, সাহাবী থেকে তাবিন, তাবিন থেকে তাবে তাবিন, আজ পর্যন্ত পাইছি, ঠিক কিনা? মাঝখানে বড় পার্টিশন। নবী পাইছি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত অনেক ঔরসের মাধ্যমে। কিন্তু কোরআন শরীফ যে পাইছি, আল্লাহ দেখেন বলতেছেন, ইন্নানি আনাল্লাহ, আমার বান্দা আমি তোমার আল্লাহ। আমি এবং তোমার মাঝখানে পার্টিশন আছে? আছে। এর মানে এটা এমন বড় নিয়ামত যে নিয়ামতের মাঝখানে কোনো পার্টিশন নাই। ও মুসলমানে, কোরআনের সাথে এজন্য যারা লাগছে, আল্লাহ তাদেরকে নিকটে করে নিয়েছেন। জিবরাইল আমিন ফেরেশতা থেকে বড় বড় ফেরেশতা, বড় বড় সম্মানী ফেরেশতা আরো আছে। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ ধরে বসে আছেন। এরা জিবরাইল থেকেও বড়, জিবরাইল থেকেও সম্মানী। কিন্তু জিবরাইল আমিন আল্লাহর সব থেকে নিকটের ফেরেশতা, তার পেছনে কারণ কোরআন শরীফ অবতীর্ণ হইতে জিবরাইল লাগছে, ঠিক কিনা? কোন দেখেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিন আল্লাহর সব থেকে নিকটের। কারণ কি? অথচ ফেরেশতা তো আরো বড় বড় আছে, আরো শক্তিশালী আছে। যারা আল্লাহর আরশ ধরে আছেন 8 জন ফেরেশতা, তারা জিবরাইল থেকেও বড়, জিবরাইল থেকেও সম্মানী। কিন্তু আল্লাহর নৌকট্য অর্জন জিবরাইল করছে। কারণ কি? জিবরাইলের মাধ্যমে কোরআন আইছে, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর 7 আসমান 7 জমিনের মধ্যে সব থেকে পবিত্র জায়গা হয়েছে লাউহে মাহফুজ। কারণ কোরআন শরীফ লাউহে মাহফুজের মধ্যে লাগছে। দুনিয়াতে আসতে গিয়ে লাউহে মাহফুজে যখন লেখা হয়েছিল যে দিনটা শবে কদরের রাত ছিল, এজন্য শবে কদরের রাত 365 দিনের মধ্যে সবচেয়ে সম্মানী। ও মুসলমান, যেই মাসে আমাদের কোরআন দুনিয়াতে আসছিল, মাসটা ছিল রমজান মাস, এজন্য রমজান মাসটা 12 মাসের মধ্যে সম্মানী। ও মুসলমান, আমাদের নবীর উপরে কোরআন লাগছে। আল্লাহ বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার নবী আপনাকে কোরআন দিয়ে আমি সবথেকে শ্রেষ্ঠ বানাই দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর সবথেকে নিকটের ওই বান্দা যে বান্দা বেশি বেশি কোরআন শরীফ পড়ে, বেশি বেশি কোরআন শরীফ পড়ে। একটা কথা মনে রাখিয়েন, আল্লাহর বড় বড় জালেমকে আল্লাহ পাক তাআলা কোরআনের কারণে দামি বানাই দিয়েছে। বড় বড় জালেমকে। বিশরে হাফি, আপনারা সবাই নাম শুনছেন, উনি শবে কদরের রাত্রিতে মদ খায়া জিনা করতে যাইতেছে। এমন বড় গুনাহগার বাংলাদেশে দ্বিতীয় দেখাইতে পারবেন? শবে কদরের রাত জানে আজকে শবে কদরের রাত, মদ খায়া জিনা করতে যায়, এটা কত বড় গুনাহগার। রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় এশারের পর এক বাতিতে আলো জ্বলে এক বাড়ির মধ্যে, নিচে দেখে একটা ফিসটা ভরা। আমাদের একজন মূর্খ মানুষ হইলেও তো কোরআন শরীফ দেখলে, ফিসটা দেখলে কইতে পারে না? তো উনি মদ খায়া যাইতেছে নিশার ঘরের মধ্যে, হঠাৎ করে দেখে কাগজের মধ্যে আরবি লেখা। চিন্তা করছে এটা কি কোরআন শরীফের ফিসটা নাকি কোনো। তো এটা লইয়া আর জিনা করতে যায় নাই, মার কাছে চলে এসেছে। মা, এটা কি দেখো সানি? করে বাজিরে, এটা তো কোরআন শরীফের আয়াত, এটা কই পাইলি? কয়টা অমুক জায়গার মধ্যে পড়ে রয়েছে। তো এটা কোরআন শরীফের আয়াত। এ ব্যক্তিটার কোথাও যায় নাই, না যাইয়া শোকেজের মধ্যে এটা সুন্দর করে বাজ করে রাখছে। মনে মনে কয়, আল্লাহর কোরআন শরীফ, আল্লাহর কালাম, এটা শোকেজে রাখছি, কেমন দেয়া যায়? শোকেজ আবার পায়ের দিক দিয়া। চিন্তা করছে এটারে সুন্দর করে আতর লাগাইয়া মাথার মধ্যে রাখিয়া শুইছে। পায়ের দিক দিয়ে রাখলে আল্লাহর কালামের বেজ্জতি হইব, মাথার ভিতরে রাখিয়া গামছা দিয়া মাথা বাইন্ধা শুইছে। আল্লাহ ঘুমের মধ্যে স্বপ্নে দেখালেন, এরে বিশরে হাফি,
কত্তয়াবাহা তৈয়াবা ইসমা, তুমি আমার কোরআনকে ইজ্জত করছো, তুমি আমার কোরআনকে সম্মান করছো, তোমার নামটা আমি সম্মান করে ওলির খাতায় লিখে দিলাম। মুসলমান এত বড় জালেমকে 1 মিনিটে আল্লাহ ওলি বানাই দিয়েছে কোরআনের খেদমতের কারণে। আপনারা আশ্চর্য হইবেন, ভারতবর্ষের মধ্যে দিল্লির জামে মসজিদের ইমাম ছিলেন একজন বাঘের বাচ্চা। এমন বাঘের বাচ্চা ছিল, পুরা হিন্দুস্তান যখন ইংরেজের দখলে, ব্রিটিশ আমল, ইংরেজরা চিন্তা করছে মুসলমানদের কিছু হুকুম আহকামকে আপডেট করে কোরআনের বিরুদ্ধে কিছু আহকাম সংসদের মধ্যে পাস করব হিন্দুস্তানের। যখন শাহ আতাউল্লাহ বুখারী শুনছে, তখন জুমার মসজিদের মধ্যে স্পষ্ট ভাষায় সাংবাদিকদেরকে নিয়ে বললেন, দেখো আমি শুধু দিল্লির জামে মসজিদের খতিব ন, এই হিন্দুস্তানের যত কোটি মুসলমান আছে সমস্ত মুসলমানদের নেতা আমি, কারণ হিন্দুস্তানের সবথেকে বড় জামে মসজিদের খতিব আমি। স্পষ্ট ভাষায় বলে দেই, কোন কাফেরের বাচ্চা যদি কোরআনের মধ্যে হাত দেওয়ার সাহস করে, আমি তার বুকের উপরে পা রেখে তার হাত কেটে দিব। কোন কাফেরের বাচ্চা যদি জিহ্বা নাড়ে কোরআনের বিরুদ্ধে, তার বুকে পা রেখে আমি নিজে তার জিহ্বা কেটে ফেলবো। এক বাঘের গর্জনে ইংরেজরা আর কখনো কোরআনের বিরুদ্ধে হাত লাগানোর সাহস করে নাই। তো বড় আল্লাহর ওলি ছিল। সাহারানপুর যাইতেছে, তো হুজুররা তো বাড়ি থেকে বাইর হইতে অজু অবস্থায় বাইর হয়, তো হুজুরও অজু অবস্থায় বাইর হইছে। প্রতিমধ্যে রেল বিরতি দিছে 1 মিনিট 2 মিনিটের জন্য। হুজুর দেখে যে নিচে একটা জানাজা রেডি, কিন্তু ইমাম সাহেব ছুটি নিয়ে যে বাড়িতে গেছে। আমাদের দেশে না মানুষেরা ইসলাম জানে, হিন্দুস্তানে এমন এলাকায় এখনো আছে কালিমা কারে কইরা কইতারে না, কারণ হিন্দু এলাকা, সেখানের মধ্যে এত আলেম তো নাই। তো জানাজা কেউ পড়াইতে পারে না, এরে ধাক্কায় হেরে ধাক্কায়। তো হুজুরে কয় জানাজা তো আর 2 মিনিট লাগে না। হুজুরে দৌড়ে গেছে, হুজুর আপনি আইছেন, ভালো হয়েছে, জানাজাটা পড়াই দেন। তো হুজুরে জানাজা পড়াই দিয়া চলে গেছে সাহারানপুরে। রাত্রিবেলা যখন ঘুমাইছে, স্বপ্নে দেখতেছে এই জমানার বড় একজন আউলিয়ার জানাজা তুমি পড়াইছো। হুজুর তো স্বপ্ন ব্যঙ্গার পরে আশ্চর্য হয়ে গেলেন। আমাদের দেশে যদি সামান্য অলি অলি ভাব লাগে, ওই ব্যক্তিকে জানাজার জন্য লক্ষ লক্ষ মানুষ হয়। আর এটা কেমন আউলিয়া, অলির থেকেও 4 দরজায় আউলিয়া। আর এ ব্যক্তির জানাজার জন্য ইমাম সাহেবই নাই, জানাজা পড়ানোর মানুষই নাই, কেমন অলি। তারপরেও মনের মধ্যে একটা কল্পনা জল্পনা জাগছে, দেখি তার গোপন আমলটা কি আছে। বাড়িতে আবার যখন আসে, এই স্টেশনে নামছে, নামিয়া ওই ব্যক্তিটার বন্ধু বান্ধবদেরকে ডাকছে, ভাই তোমরা তো তার সাথে জীবন কাটাইছো, এই ব্যক্তি কি বড় আলেম ছিল? হুজুর গন্ড মুরুখ ছিল, জীবনে স্কুলেও যায় নাই, মাদ্রাসাতেও যায় নাই। কি বাড়িতে গেছে, বাড়িতে যাই স্ত্রীকে জিজ্ঞেস করলো, মারে তোমার স্বামী কি একদম 5 ওয়াক্ত নামাজি, একদম ফরহেজগার? হুজুর শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর নামাজ ভালো করে বুঝতো না। চিন্তা করে, কিরে তোমার স্বামী কি তাহাজ্জুদ নামাজ পড়তো নি শেষ রাত্রে? হুজুর তাহাজ্জুদ কারে কয় আমিও জানি না, আমার স্বামীও এত বা জানতো না। শেষ রাত্রে উঠতে আল্লাহরে ডাকতো নি? না, শেষ রাত্রে উঠতেও ইবাদত করার এমন কোনো দেখি না আমি। তখন হুজুর চিন্তা করে, শয়তানে দেখাইলো নি কোনো? চিন্তা করে চলে আসবে। তো শেষ পর্যন্ত জিজ্ঞেস করে, মা তোমার স্বামী দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসতো কোন জিনিসটা? প্রত্যেকের একটা দুনিয়ার ভালোবাসা আছে না? তোমার স্বামী দুনিয়াতে সব থেকে কি জিনিসটা ভালোবাসতো? মহিলা বলতেছে, হুজুর ভালোবাসার ব্যাপারটা তো বলতে পারবো না, কিন্তু আমি বিবাহ বসার পর থেকে নিয়ে একটা আমল সব সময় তার দেখতাম, কোরআন শরীফ পড়তে পারতো না, অক্ষরও জানতো না। প্রত্যেক দিন সকালবেলা ফজর নামাজ পড়াইয়া 20 মিনিটের জন্য কোরআন শরীফ লইতো। কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাইয়া একটা শব্দের মধ্যে আঙ্গুল লাগাইয়া বলতো, আল্লাহ তুই এ সাচ কাহা, আল্লাহ তুমি এটা সত্য বলছো। দ্বিতীয় শব্দের মধ্যে আঙ্গুল লাগায় কইতো, আল্লাহ তুই এ বি সাচ কাহা, আল্লাহ তুমি এটাও সত্য বলছো। তৃতীয় শব্দের মধ্যে আঙ্গুল লাগায় কইতো, আল্লাহ তুই এ বি সাচ কাহা, আল্লাহ তুমি এটাও সত্য বলছো। 20 মিনিট পর্যন্ত এক একটা শব্দের মধ্যে আঙ্গুল লাগাইয়া শুধু একটা কথাই বলতো, আল্লাহ তুমি এটাও সত্য বলছো। বুজুর্গ ব্যক্তি আর বুঝতে বাকি রয় নাই, এ ব্যক্তি আল্লাহর কোরআনের প্রত্যেকটা শব্দকে নিজের আঙ্গুল দিয়ে সত্যায়িত করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমলটার প্রতি খুশি হইয়া তার নামটা এরকম ভাবে, তার নামটা আউলিয়ার খাতায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ।
আমলটা কত সুন্দর। কোরআন শরীফ পড়তে পারতো না, শব্দের মধ্যে আঙ্গুল লাগায় কইতো আল্লাহ তুমি এটা সত্য বলছো, দ্বিতীয় শব্দের মধ্যে আঙ্গুল লাগায় কইতো আল্লাহ তুমি এটাও সত্য কইছো। এমন করে 20 মিনিট হয়ে চিহ্ন দিয়ে যাইতো। পরের দিন আইয়া আবার এখান থেকে শুরু করতো আল্লাহ তুমি এটা সত্য বলছো, এটা সত্য বলছো। বুজুর্গ ব্যক্তি কয় আল্লাহ যে তারে আউলিয়া বানাইছে, তার এই কাজটা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে। ও মুসলমান, কোরআন শরীফ এমন একটা জিনিস, দুনিয়ার আর কোথাও চুমা দেওয়া এবাদত না। কোরআনকে চুমা দেওয়া এবাদত, দুনিয়ার আর কোথাও এবাদতের জন্য ছোঁয়া এবাদত না। কোরআন শরীফকে সম্মানের সহিত হাতে ছোঁয়া এবাদত, কোরআন শরীফকে কপালে লাগানো এবাদত, কোরআন শরীফকে বুকে লাগানো এবাদত। দুনিয়ার যত কিতাব দেখেন, ভুল পড়া এটার মধ্যে কোনো এবাদত নাই। কোরআন শরীফ ভুল পড়লেও এবাদত, শুদ্ধ পড়লেও এবাদত। কোরআন শরীফ দেখে পড়লেও এবাদত, না দেখে পড়লেও এবাদত। কোরআন শরীফ যদি আপনি সুন্দর মতো পড়তে পারেন এবাদত, কোরআন শরীফ যদি ঠেকিয়ে ঠেকিয়ে পড়েন এবাদত। এবাদতের এত বড় ফ্যাক্টরি আর কোথাও নাই, ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বল সব থেকে বেশি কোরআনের জন্য কষ্ট করেছিলেন। দুনিয়ার মধ্যে সব থেকে বেশি কষ্ট করছেন আহমদ ইবনে হাম্বল কোরআনের জন্য। এক এক দিন 80টা 90টা করে ডোরা লাগানো হইতো। আর জালেম বাদশাহ বলতো তুমি কোরআনের এই বিভক্কে বলো। আহমদ ইবনে হাম্বল শব্দ উচ্চারণ করতেন না। সারাদিন ক্লান্ত শরীর, পেছনের গোস্তগুলি খসে খসে পড়ে গেছে। রাত্রিবেলা স্বপ্নে আল্লাহ ডাক দিতেন, আহমদ ইবনে হাম্বল আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত, কি কইবা কও। তো আহমদ ইবনে হাম্বল কো আল্লাহ এখন তুমি আমার জন্য কি পছন্দ করো? তো আল্লাহ বলতেন আহমদ রে তোমার মুখে কোরআন শরীফ শোনাই পছন্দ করি। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় রাত্র স্বপ্নে দেখাইতেন, আল্লাহকে ডেকে বলতেন আল্লাহ এখন তুমি কি পছন্দ করো? কয় আল্লাহ আমি আল্লাহ তোমার কোরআনই পছন্দ করি। কয় আল্লাহ দেখে পড়লে পছন্দ করো নাকি না দেখে পড়ে? কয় আমি দেখে পড়লেও পছন্দ করি, না দেখে পড়লেও পছন্দ করি। ও মুসলমান, আমাদের দেশের কিছু মানুষ কয় ভুল পড়লে যারা কোরআন শরীফ পড়তে পারে না ঠেকে ঠেকে পড়ে, অর্থ বুঝা ছাড়া পড়লে এরকম সওয়াব হয় না। আল্লাহর কসম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন শরীফে মাহের হাফেজ তারা তো ফেরেশতার মতো পড়ে লাই। ওয়াল্লাযীনা ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফি, যারা কোরআন শরীফ পড়তে পারে না ঠেকে 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 পড়ে, ভুল পড়ে, ইয়া রাসূলুল্লাহ তাদের কি সওয়াব নাই নাকি? আল্লাহর রাসূল কয় আয়েশা রে আল্লাযীনা ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফি, যারা কোরআন শরীফ তিলাওয়াত করে পড়তে পারে না, অনেক কষ্ট করে ঠেকে 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 কোরআন শরীফ পড়ে, আল্লাহর রাসূল কয় লাহু আজরান, হাফেজে কোরআন থেকে এই ব্যক্তির সওয়াব ডবল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কয় আল্লাযীনা ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফি, যারা কোরআন পড়ে ঠেকে ঠেকে পড়ে কষ্ট করে পড়ে, লাহুম আজরানে, তাদের জন্য ডবল সওয়াব। হাফেজে কোরআন আধা ঘন্টা পড়ে যে সওয়াব পাইছে, এই ব্যক্তি আধা ঘন্টা পড়ে হাফেজে কোরআন থেকে ডবল সওয়াব পাইছে। পড়ার সওয়াব তো পাইছেই, সাথে সাথে ঠেকে ঠেকে কষ্ট করে পড়ছে যে কষ্টের সওয়াব, ডবল সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে সব থেকে বান্দার বেশি ভালোবাসেন কোরআন শরীফ। ও মুসলমান, শেষ হাদিসটা আপনাদেরকে বলে যাই, আল্লাহ কোরআনকে কত ভালোবাসেন যে একজন মানুষ দুনিয়াতে ভুল পড়তো, ঠেকে ঠেকে পড়তো কোরআন শরীফ, আপনারা আমরা যেমন পড়ি, ঠিক আছে না? তো আপনি তো জানেন না আল্লাহ যে আপনারা কত পছন্দ করেন, ফোরাটা যে ফোনা কত পছন্দ করেন। বান্দা কবরে চলে গেলে তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবেন তার বাড়িতে যে বাংলা কোরআন শরীফ ছিল হুবহুব এমন একটা কোরআন শরীফ আমার বান্দার হাতে দাও। আমার বান্দা যখন দুনিয়াতে পড়তো আমার কাছে ভাল লাগতো, আমার বান্দা কবরে বসে বসে আমাকে কোরআন শোনাক। সুবহানাল্লাহ। ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে আসছে ওয়ায়ুতাল মুমিনু মুসহাফান ইয়াকরাউ ফি, একজন মুমিন ব্যক্তি দুনিয়াতে কোরআন শরীফ তিলাওয়াত করত, আল্লাহ ফেরেশতাকে বলবেন আমার বান্দারে একটা কোরআন শরীফের নস্কা দিয়ে দে। দুনিয়াতে আমার বান্দা যখন কোরআন পড়তো আমার কাছে ভালো লাগতো, সুতরাং আমার বান্দার কোরআন শরীফ কবরের মধ্যে আমি শুনবো, আমার বান্দারে কোরআন শরীফ দে। কবরের মধ্যে কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাকে বলবেন আমারে কোরআন শরীফ পড়ে শোনা। তাইলে একটু চিন্তা করেন এই কোরআন শরীফ শোনাটা আল্লাহ কত পছন্দ করে, ঠিক কিনা? এই তিনটা আমল আপনি যদি করতে পারেন অতি সহজে আপনি আল্লাহকে কাছে পাইবেন। কয়টা আমল? কখনো সময় পাইলে একটু নফল ইবাদত বেশি করা, কখনো সময় পাইলে একটু নফল ইবাদত বেশি করা, তারপরে আরেকটু সময় পাইলে এরকম আল্লাহরে তাহাজ্জুদ নামাজের মধ্যে সেজদায় যাওয়া,
দুনিয়ার কেউ দেখে না, শুধু আপনি আর আল্লাহ। বন্ধুর সাথে সাক্ষাৎ, দুনিয়ার কোনো মানুষের খবর নাই। ওই সাক্ষাৎটা আল্লাহ বেশি পছন্দ করেন। তাহাজ্জুদের মধ্যে লম্বা সেজদা করবেন। আমাদের নবী তাহাজ্জুদে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তেন। প্রথম রাকাত নামাজ পড়ে যখন উঠতেন, দ্বিতীয় রাকাতের নামাজের সেজদায় গেলে ফজরের আজান পর্যন্ত রসুল সেজদা দিতে যাইতেন। আমার মালিকরে সেজদা করবো। আম্মা জান আয়েশা কয়, কখনো কখনো আমার মনে হইতো রসুল সেজদাত গিয়া মনে হয় মরে গেছে, ইন্তেকাল করছে। কখনো এমন মনে হইতো যে মানুষ এত লম্বা সেজদা কেমনে দেয়। তো আম্মা জান আয়েশা রসুলের পায়ের মধ্যে সিমটি দিতেন। আমার কথা বুঝেন তো? সিমটি দিতেন, তো রসুল পা নাড়াইতেন। তো আম্মা জান আয়েশা বুঝতে পারতেন যে রসুল এখনো জীবন্ত আছে, এত লম্বা সেজদা করতেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এশারের ওযু দিয়ে ফজর নামাজ পড়ছেন, যে 40 বছরের রেওয়ায়েত, এটা সহি রেওয়ায়েত। ওনার কালের একজন বড় বুজুর্গের কিতাবে স্পষ্ট লিখেছে 40 বছর পর্যন্ত তিনি ফজরের নামাজ, এশারের নামাজের উযু দিয়ে ফজর নামাজ পড়াইতেন। উনি যখন সেজদাত যাইতেন এত লম্বা সেজদা করতেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতটা সেজদার মধ্যে পড়তেন। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, এরে মুজরিমরা, আজকা ফলাবি কোথায়? দুনিয়াতে তো অনেক লাফালাফি করছত, আজকা যাবি কোথায়? এই মুজরিমরা যখন এই আয়াতটা যখন পড়তেন, এত জোরে জোরে চিল্লায় কানতেন, আশপাশের বাড়ির মানুষগুলি ঘুমাইতে পারতো না, এত জোরে জোরে চিল্লায় কানতেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বলে। তাহাজ্জুদ নামাজ কখনো স্কুলের ছাত্ররা মাসে একবার, কমপক্ষে একদিন, হঠাৎ করে 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে জাগ্রত হয়ে গেছো, মাসে একবার কমপক্ষে পড়বা। যারা মুরব্বী আছেন, পড়া অভ্যাস নাই, সপ্তাহে একবার পড়বেন, দেখবেন আস্তে আস্তে করে অভ্যাস হয়ে যাইব। এই জন্য আমার ভাইয়েরা, একরামুল মুসলিমিন ফাউন্ডেশন কর্তৃক মাহফিল দেওয়া হয়েছে। এই মাহফিল থেকে আমরা অনেক কিছু দিন শিখতে পারতেছি না? তো এদেরকে আমরা একটু উদ্বুদ্ধ করা দরকার, এদেরকে দিনের প্রতি উৎসাহিত দেওয়া দরকার। সব থেকে বড় উৎসাহ হচ্ছে আপনারা আসছেন, যে এটা সওয়াব পাইবেন, আপনারা আসছেন, যে এতে করে আমরা খুব খুশি হয়েছি। আপনারা না আইলে আমরা কাদেরকে নিয়ে ওয়াজ করতাম, ঠিক কিনা? আগমনটা হচ্ছে সব থেকে বড়। তার মাঝখানে ওয়াজ করতে গেলে অনেক টাকা পয়সা দরকার হয়। জান তো অনেকে দিতে পারে, যারা মাহফিল করায় সবাই তো জান দিয়ে কাজ করতেছে, কিন্তু সবার তো আর টাকা পয়সা দিয়া এত টাকা মেনশন করা সম্ভব হয় না। আপনাদের দাঁড়ে দাঁড়ে যাইতে হয়, হয়তোবা কালেকশনের মধ্যে একটু কম হয়েছে। তো এই জন্য একটু রিকোয়েস্ট, আপনারা যাদের যা সম্ভব হয়, এখন তো শেষ জমানা, আমাদের টাকার কোনো দাম নাই। চা হোটেলের মধ্যে আইলে কোন দিক দিয়া 100 টাকার বিল হয়ে গেছে গা, বন্ধু বান্ধব নিয়ে কইতেও পারি না। বাজারের মধ্যে 500 টাকার নোট নিয়ে ঢুকলে আরং বাজার করলাম না, বাড়িতে যাওয়ার সময় পকেটে হাত দিলে টেয়া থাকে না, ঠিক কিনা?